মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো আজকে আমি কোথায় চলে এসেছি। আগের রবিবার আমি এসেছিলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে, আর আগের রোববারের পর আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। মানে আজকে রয়েছে শনিবার, আগের রোববার আসলাম, আবার এক সপ্তাহ মানে 6 দিনের মাথায় আমি কিন্তু চলে আসলাম। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে, আর তোমাদেরকে দেখাতেই পারছি প্যান্ডেল প্রস্তুতির যে বাঁশ বাঁধানোর কাজ অনেকটা পরিমাণে এগিয়ে গেছে। যদি তোমাদের লোকেশান বলি, তোমরা এখানে কিভাবে আসবে, দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। আর যদি তোমাদের বাইরের অংশটা আমি দেখাই, দেখো এখানে কিন্তু টিন দিয়ে পুরো ব্যারিকেড মতন করে রাখা হয়েছে, আর এখানে গেট রয়েছে যেটা তোমাদের প্রতিবারই দেখাই। আর লোকেশন যদি তোমাদেরকে বলি, এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পড়ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর এই দিকে যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আসলে পড়বে কল্যাণী মেন স্টেশন। এখানে অটো দাঁড়িয়ে রয়েছে, যদি তোমরা অটো করে কেউ আসো তাহলে অটো ভাড়া কিন্তু পড়বে মাত্র 15 টাকা, আর টোটো ভাড়া পড়বে 20 টাকা, ম্যাজিক গাড়ি ভাড়া পড়বে 10 টাকা এবং বাস ভাড়া পড়বে 10 টাকা। তো চলো গেট টুপকে আমি ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদেরকে আস্তে আস্তে করে শেয়ার করি। তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। এই গেট টুপকে আমি ভেতরের দিকে প্রবেশ করব, তার আগে তোমাদেরকে দেখাই। দেখো এখানে সরকার ডেকোরেটার্সের একটা ব্যানার দেওয়া রয়েছে, উইলিয়াম সরকারের, মানে যিনি এখানে পুজো মণ্ডপটি তৈরি করছেন। আর এই যে গেট রয়েছে, এই গেট বন্ধ ছিল, বাট আমি আসলাম, তারপরে এই গেটটা কিন্তু খুলে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর যদি তোমাদেরকে দেখাই প্যান্ডেলের কাজ, দেখো অনেকটা পরিমাণেই কিন্তু মানে এগিয়ে গেছে। আর নিচের দিকে তোমাদেরকে দেখাতে পারছি অনেক বাঁশ পড়ে রয়েছে, তো এদিকটা তোমাদেরকে আস্তে আস্তে করে আমি শেয়ার করছি। তার আগে তোমাদেরকে দেখাই, এই যে গেট রয়েছে, এই গেট টপকে আমি ভেতরের দিকে চলে আসলাম। ভেতরে কিন্তু পুরো টিন দিয়ে ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে, আর ব্যারিকেডগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে বাঁশেরও অনেক ব্যবহার করা হয়েছে। নিচের দিকে এখানে অনেক বাঁশ পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর এদিকে যেটা দেখতে পাচ্ছি যে বাঁশ কাটার যে ব্যাপারগুলো সেগুলো চলছে, সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো। এখানে যেমন অনেক কাঁচা বাঁশ পড়ে রয়েছে, সেই বাঁশগুলোকে চাচার কাজ করছে, তোমাদেরকে দেখাতে পারছি। দুজন দাদা দেখো এই জায়গাটার মধ্যে কাজ করছে, প্রতিবারই তোমাদেরকে দেখাই, আগের দিন তোমাদের দেখাতে পারিনি। আর যদি তোমাদেরকে পুজো মণ্ডপটা দেখাই, দেখো প্রায় 3 তলা থেকে 4 তলা বাড়ির সমান এখানে বাঁশ বাঁধা হয়ে গেছে। আর যেটা দেখতে আমি দূর থেকে যেটা দেখে মনে হলো যে বাঁশ বাঁধার যে কাজটাকে করা হয়েছে, সেটা কিন্তু পুরোটা গোল করা হচ্ছে। যদি তোমরা সামনে দিয়ে দেখো তাহলে তোমাদেরকে মনে হবে চাঁদা দিয়ে তোমরা মানে চাঁদার মতন করে দেখছো। দেখো এইদিকেও যেমন বাঁশ বাঁধার কাজ মানে হয়ে গেছে অনেকটা অংশ। এর আগের দিন যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন এখানে কিন্তু কম বাঁশ বাঁধার কাজ হয়েছিল, আর এদিকে কিন্তু অনেকটা কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি পুরো সমানে সমানে। তো চলো এবার তোমাদেরকে এই পাশটা আমি দেখিয়ে দিলাম, মানে তোমরা দেখতেই পারছো। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু বাঁশ যে ওপরে উঠছে সেই বাঁশ বাঁধার জন্য এখানে দড়িও রাখা রয়েছে। অনেক অংশে বাঁশগুলোকে বাঁধা হয়েছে। প্রথমে যখন আমরা এসেছিলাম খুঁটি পুজোর দিন, তখন বাঁশগুলোকে প্রথমে কিন্তু পোতা হয়েছিল, তারপরে কিন্তু মানে এরকম আকারে বাঁশগুলোকে বাঁধা হয়েছে, তারপরে কিন্তু ক্রস আকারে বাঁশগুলোকে এখানে বাঁধা হয়েছে সাপোর্ট করার জন্য। বেশ কিন্তু অনেকটা অংশে কিন্তু কাজ করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এই দিকটা তোমাদেরকে আমি দেখালাম। এখানে যেমন বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশে উঠে গেছে, সামনের দিকে অনেক বাঁশ রাখা রয়েছে, নিচের দিকেও এখানে অনেক বাঁশ রাখা রয়েছে। আর রাত জেগে যেহেতু কাজ হচ্ছে, এখানে কিন্তু লাইটও লাগানো হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর যদি সামনের থেকে তোমাদেরকে দেখাই, কত মানে 18 থেকে 19 হাজারের বেশি এখানে বাঁশের ব্যবহার করা হয়েছে। আর দেখো তোমরা কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, তারা কিন্তু এই রোদের মধ্যে কোন মাথায় উঠে কাজ করছেন। আর সামনে থেকে যদি তোমাদেরকে এক ঝলক দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে এখানে কিন্তু পুরো জোর কদমে কাজ চলছে। আর যেহেতু প্রতি বছর অনেক বাঁশ দিয়ে পুজো মণ্ডপটি তৈরি করা হয়, তাই জন্য কিন্তু এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। আর তোমাদেরকে দেখাতে পারছি সামনে থেকে, দেখো কত বাঁশের ব্যবহার করা হয়েছে। এরপর আমি তোমাদেরকে এই পাশটা দেখাবো, তারপর আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। তুই আসবি বলে
মোরা সে পথে। আমি ভেবেছিলাম সপ্তাহে 2 দিন করে আসবো এবং কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের আপডেট দেবো। আর আমার বাড়ি যেহেতু একটু দূরে হয়ে আছে তাই জন্য সেরকমভাবে আমি আসতে পারছি না। সপ্তাহে 1 দিন করেই আসবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। যত কাজ এগাবে তত তোমাদের সাথে এক্সক্লুসিভ ভিডিও আমি শেয়ার করতে থাকবো। পুজো মণ্ডপের এই অংশটা তোমাদেরকে দেখালাম, সামনের দিকে অনেক বাস রাখা রয়েছে আর উপরের দিকে দাদারা কিন্তু উঠে কাজ করছেন। এই রয়েছে কিন্তু প্রবেশ পথ। আর যদি তোমাদেরকে দেখাই পুজো মণ্ডপের সামনের অংশ কিন্তু এখানে বাঁশ বাঁধার কাজ চলছে পুরো জোর কদমে। আর যদি তোমাদেরকে এই পাশটার দিকটা একটু দেখাই, এই পাশে কিন্তু বাঁশ বাঁধনের কাজ অনেকটা অংশেই করা হয়ে গেছে, মানে দুপাশেই মোটামুটি হয়ে গেছে। এখন সামনের দিকে কিন্তু এই যে অংশটা এইটা কিন্তু উঠবে ওপরের দিকে, মানে চূড়া হিসাবে তোমাদেরকে দেখাতেই পারছি। এই পাশটা তোমাদেরকে দেখালাম, মাঝামাঝি অংশে কাজ চলছে। আর এইদিকে যদি তোমাদেরকে দেখাই, এদিকেও কিন্তু বাঁশ বাঁধনের কাজ অনেকটা অংশেই করা হয়ে গেছে। আর মাঝামাঝি অংশের কিন্তু মানে এই যে অংশটা তোমরা দেখছো এই অংশটা কিন্তু ওপরের দিকে উঠবে চূড়া হিসাবে। আর কাজ যেটা দেখতে পাচ্ছি পুরো চলছে জোর কদমে। তো চলো এবার আস্তে আস্তে করে আমি ভিতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে শেয়ার করি। সামনে থেকে মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে বাঁশের হাইট কতটা পরিমাণে বড়, এই বাঁশ কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে। আর এখানেও যেমন দেওয়া রয়েছে সরকার ডেকোরেটার্স, তোমাদেরকে দেখাতেই পারছি। আর প্যান্ডেলের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আমি কিন্তু আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করব। এদিক থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো এখানে কিন্তু সোজা আকারেও বাঁশ বাঁধা রয়েছে এবং ক্রস আকারেও অনেক বাঁশ বাঁধা রয়েছে। আর এই বাঁশগুলোর মধ্যে কিন্তু হস্তশিল্পের যে কাজগুলো সেগুলো কিন্তু দেওয়া হবে। আর তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে। এই দিকটা যেমন রয়েছে আর এদিকেও কিন্তু অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে। ওপরের দিকেও কিন্তু অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এই গেটটা দিকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, এই পাশও তোমাদেরকে দেখালাম আর এই পাশটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওপরেও কিন্তু বাঁশ বাঁধনের কাজ চলছে। আর নিচের অংশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু বাঁশ বাঁধনের যে দড়ি সেই দড়িও পড়ে রয়েছে। আর এখানে বাঁশ কাটার যে অংশগুলো সেগুলো কিন্তু অনেক অংশে পড়ে রয়েছে, তোমরা একটু সাবধানে ভেতরের দিকে প্রবেশ করো। আর আমি আপাতত চলে যাচ্ছি ভেতরের দিকে। ভেতরের দিকে যেমন এখানে বাঁশ বাঁধার অনেক দড়ি এবং বাঁশ কাটার অনেক টুকরো পড়ে রয়েছে, তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে কিন্তু প্যান্ডেলে যে তিরপলের কাজ সেটা কিন্তু অনেক মানে পুরোই হয়ে গেছে ওপরের দিকে। আমি তোমাদেরকে আগের দিনই দেখাচ্ছিলাম তিরপল লাগানো হচ্ছিল, এখন যেটা দেখতে পাচ্ছি তিরপলের কাজ কিন্তু পুরো হয়ে গেছে। বেশ তোমাদেরকে দেখাতে পারছি, দেখো পুরো জায়গাটা কিন্তু পুরো ছাওয়া পড়ে গেছে। শুভ আগমন পঞ্চমীতে তোমরা যখন আসবে তোমরা এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করবে। আর যেটা তোমাদেরকে দেখাতে পারছি, দুটো গেট করা হয়েছে। যেহেতু অনেক দর্শনার্থী ভিড় হয় প্রতি বছর, তাই জন্য এবছর কিন্তু গেটের যে পরিমাপ সেটা কিন্তু বড় করা হয়েছে। আর এই যে বাসগুলো তোমরা দেখছো এই বাসগুলো কিন্তু খুলে দেওয়া হবে। এদিকেও যেমন একটা গেট রয়েছে, এদিকেও তেমন গেট রয়েছে। এদিকে যেমন কর্মচারীরা কাজ করছেন আর এদিকেও কিন্তু যে ঠেকনার যে ব্যবস্থা সেগুলো কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক কর্মচারীরা কাজ করছেন। আর তোমাদেরকে দেখাতে পারছি নিচের দিকে অনেক দড়ি পড়ে রয়েছে। দেখো বেশ এই জায়গাটার মধ্যে কিন্তু প্রতিমা বসবে। আর এখানে কিন্তু মাটির কিছু কাজ করা হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো। যেটা তোমাদের বললাম এখানে কিন্তু মাটির কাজ করা হচ্ছে, মানে প্যান্ডেলে যেহেতু ফাইবারের কাজ করা হবে সেই ফাইবারের যে ডাইসগুলো সেগুলো কিন্তু এখানে মাটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। আর তোমাদেরকে দেখাতে পারছি এই যে পুজো মণ্ডপ রয়েছে, এই পুজো মণ্ডপের মধ্যেই পুরো ফাইবারের কাজ করা হবে, তারপর কিন্তু হস্তশিল্পের কাজও করা হবে। এখানে যেমন দেখতে পাচ্ছি বাটাম দিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, মানে এই জায়গাটার মধ্যে যেমন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এই দিকের মধ্যে অনেক স্ট্রাকচার কিন্তু তৈরি করা হবে, যেটা তোমাদেরকে দেখাবো ওই দিকটা থেকে। আর প্যান্ডেলে যেহেতু সাপোর্ট করার জন্য মানে বাঁশের যে মানে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে করা হয়েছে, মানে এদিকেও করা হয়েছে এবং এদিকেও কিন্তু করা হয়েছে। আর এই পাশের দিকেও কিন্তু করা হয়েছে। এদিকে যেমন বাটামের স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম তৈরি করা হচ্ছে। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে, যেমন এখানে বাঁশ বাঁধনের যে দড়ি সেই দড়ি রয়েছে। আর এখানেও কিন্তু স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে। বাঁশের কাজ শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ করা হবে। আর তোমাদেরকে দেখাতে পারছি এখানেও অনেক স্ট্রাকচার রয়েছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু অনেক পেরেক পড়ে রয়েছে। যারা এই জায়গাগুলোতে আসছে একটু সাবধানেই আসা উচিত। দেখো অনেক কিন্তু স্ট্রাকচার এখানে তৈরি করা হচ্ছে। এবার তোরা বাসন চতুর্থীতে
এই অংশটার মধ্যে যেমন পুজো মণ্ডপের পুরো তিরপল দেওয়া হয়ে গেছে, ওপরেও কিন্তু বাঁশ বাঁধনের কাজ চলছে। এই তো ছিল কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের একটা ছোট্ট আপডেট ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। এই সপ্তাহে আমি এসেছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করে গেলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, তখন যেন টাটা।